নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, একটা কথা শুন, জীবনে কখনো কাউকে দুর্বল ভাবা উচিত নয়। কারণ মানুষ যেই হোক, যদি সে নিজের আসল অবস্থানে এসে যায় তাহলে বড় বড় লোককেও ডুবিয়ে দিতে পারে। আজ থেকে 6 মাস পেছনে চলে যান, কোনো সমস্যা ছিল না, টাকা আসছিল। দেখুন, লোন, ঋণ, পারিবারিক দায়িত্ব এগুলো তো জীবনেরই একটা অংশ, যেটা সবাইকে নিয়েই চলতে হয়। আমি থাকি, আপনি থাকুন, বা অন্য কেউই থাকুন, সবকিছু ভালোভাবেই চলছিল জীবন। কিন্তু 6 মাস আগে যখন এই সময় শুরু হচ্ছিল, তখন মানুষ ভাবলো যে এ তো এত শান্তিতে এত ভালোভাবে জীবনটা কিভাবে কাটাচ্ছে। দেখুন, মানুষের বরাবরই পেছনে লাগার একটা সমস্যা আছে। তো তখন কি হলো, আপনার সঙ্গে কিন্তু শুরু হলো ছলচাতুরি, প্রতারণা, বা একটু খোঁচা দেওয়া। মানুষেরা ভাবতে শুরু করলো যে এ কি বা করবে, কি করতে পারে। কুম্ভ রাশির মানুষদের নিয়ে এটাই মানুষের সবচেয়ে বড় ভুল হয়ে যায়। এখন সমস্যা এখানে হলো, সবকিছুর ভালোই চলছে, মানুষ ভাবলো আপনার থেকে টাকার সুবিধা নেবে, মানুষ ভাবলো আপনার থেকে ক্ষমতার সুবিধা নেবে, মানুষ ভাবলো সম্পর্কের সুবিধা নেবে, মানুষ ভাবলো যে চাকরি বা ব্যবসার সুবিধা নেব, মানুষ ভাবলো আপনাকে বদনাম করে নিজের সম্মান বাড়িয়ে সুবিধা নেবে। কিন্তু এখানেই মানুষ কিন্তু ফেঁসে গেল। জীবনে সবাইকে খোঁচা দাও, কিন্তু কুম্ভ রাশির মানুষকে খোঁচা দিও না। এদের অধিপতি শনি। এক তো শনিদেব এমনিতেই কর্ম আর পূর্বজন্মের কারক। একটা কথা মুখ দিয়ে বলে দেবে বা মনে মনে ভেবে নেবে, আর তোমার জীবন এমনিতেই কিন্তু নরক হয়ে যাবে। আর পৃথিবীতে সবচেয়ে বেশি কুম্ভ রাশির মানুষও আছে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, দেখুন, তুমি যদি কাউকে খোঁচা দাও, শনি তো কর্মের নির্ধারণ করেন। সেবার কারক গ্রহ। যে মানুষ সবসময় অন্যের সেবা করে, সেবাকেই নিজের ধর্ম মনে করে, তুমি শুধু কল্পনা করো, যখন সে নিজের জীবনের জন্য কিছু ভাবতে শুরু করবে, তখন তুমি কোথায় টিকতে পারবে? এটাই হয়েছে। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি, চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কুম্ভ রাশির জাতকদের গোচরে কিন্তু একটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা হলো, মঙ্গল 11ই মে থেকে 21শে জুন পর্যন্ত নিজের রাশিতে যাচ্ছে। আর একটা কথা শুনুন, আমি তো 21শে জুন বলেই দিলাম। মেষের পরে যখন বৃষে যাবে, মিথুনে যাবে, তারপর কর্কটে যাবে, তারপর সিংহ রাশিতে যাবে। মানে মোটামুটি আগামী অক্টোবর-নভেম্বর পর্যন্ত মঙ্গল আপনার ভালো অবস্থানেই থাকবে। তার মানে অক্টোবর-নভেম্বর পর্যন্ত কিন্তু এর প্রভাব থাকবে। কিন্তু এখন 21শে মে থেকে 21শে জুন পর্যন্ত যে পরিবর্তন হবে, সেটা কিন্তু ভয়ঙ্কর হবে। কারণ আসল খেলা কিন্তু এখনই শুরু হয়েছে। যে মঙ্গল মেষ রাশিতে যাবে, তৃতীয়ভাবে নিজের রাশিতে চলে আসবে। দেখুন, এক তো তৃতীয় ভাবের কারক হচ্ছে মঙ্গল, তার উপর তৃতীয় ভাবে বসেই নিজের রাশিতে বসে আছে। আবার অষ্টম দৃষ্টিতে নিজের বৃশ্চিক রাশিকে দেখছে। তাহলে কি হবে? আপনার পরাক্রমের শক্তি বেড়ে যাবে। দেখুন, যেই মঙ্গল আপনার জীবনে শক্তিশালী অবস্থানে আসবে, গত 1.5 মাস ধরে নিজের টাকা বাঁচানোর জন্য, নিজেকে সামলানোর জন্য, নিজের অবস্থান শক্ত করার জন্য আপনি চেষ্টা তো করছিলেন, কিন্তু এবার ভয়ঙ্কর চেষ্টা শুরু করে দেবেন। যেই আপনার মঙ্গল কিন্তু শক্তিশালী হবে, প্রথম পরিবর্তন হবে, আপনি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবেন, চালাক হয়ে যাবেন, বুদ্ধিমান হয়ে যাবেন। নিজের অথরিটি নিজের হাতে নিতে দেখা যাবে আপনাকে। আমি কেন কারো আন্ডারে চাকর হয়ে থাকবো, এই চিন্তা কিন্তু আপনার মনে আসবে। আর আমি কেন কোনো কাজ করতে পারবো না, এটা আপনার মাথায় কিন্তু ঢুকে যাবে।
আর একটা কথা মনে রাখবেন, যার মাথায় এটা ঢুকে গেছে যে আমিও এটা করতে পারি, তার সাথে হয় সম্পর্ক ভালো করে নিন, আর না হলে একদম দূরে সরে যান। কুম্ভ রাশির জাতকদের সাথে কিন্তু এটাই হচ্ছে। যেই মঙ্গল শক্তিশালী হলো, আপনার মাথায় ঢুকে গেল আমি কারো আন্ডারে কাজ করব না। মানে আপনি যদি কারো আন্ডারে চাকরি করতেন, সিনিয়রের টর্চার থাকতো বা আপনার সাথে খারাপ ব্যবহার করতো, আপনি চাকরি ছেড়ে অন্য জায়গায় যোগ দেবেন। আর হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা যে এর থেকে আপনি বেটার অপশনই পাবেন। কারণ দেখুন, কর্মক্ষেত্রের অধিপতি কর্মক্ষেত্রে, আর কারক রূপে শক্তি ও প্রভাব দিচ্ছে আপনাকে। এটা কিন্তু রোচক যোগ না হলেও পরাক্রম যোগ অবশ্যই। এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নয়, কিন্তু তার থেকেও কম কিছু না। দেখুন, যারা ব্যবসা করতে চাইছিলেন তারা দেখবেন নতুন ব্যবসা শুরু করছে। যে ব্যবসা অনেক দিন ধরে ভাবছিলেন যে করব কি করব না, এটা আপনার মাথায় অনেক চিন্তা করছিলেন, সেটা কিন্তু এবার করে ফেলবেন। কারণ আপনার মাথায় কিন্তু অনেক চিন্তা ছিল যে পরিবার কি বলবে, আত্মীয় কি বলবে, জীবন সঙ্গী কি বলবে, বয়ফ্রেন্ড কি বলবে, আপনার গার্লফ্রেন্ড কি বলবে, মা বাবা কি বলবে, বন্ধু কি বলবে। এবার আপনি বলবেন যে যা বলে বলুক, আমি আমার বিজনেস করব। আপনি কিন্তু আর কারোর কথা কানেই নেবেন না। মানে আপনার অ্যাকশনকে রিয়াকশন থেকে অ্যাকশনে কিভাবে বদলাতে হয় সেটা মঙ্গল দেখাবে। যেই মঙ্গল শক্তিশালী হবে, অটোমেটিক দেখবেন যারা আপনার শত্রু, যারা আপনাকে দমিয়ে রাখতে চাইতো, যারা আপনার উন্নতি সহ্য করতে পারতো না, তারা অটোমেটিক আপনার জীবন থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। আর এমন এমন মানুষের সাপোর্ট পাবেন যারা চাকরি, ব্যবসা, কোর্ট কেস, ফাইন্যান্স সব কিছুতে আপনাকে কিন্তু ভয়ঙ্করভাবে সাপোর্ট করবে। মানে যারা কুম্ভ রাশির মানুষদের মানসিক বা শারীরিকভাবে ব্যবহার করছিল যে এর তো বাধ্যবাধকতা আছে, সুযোগ নিয়ে নি, তাদের কিন্তু আমি একটা কথা বলছি, আপনারা দূরে সরে যান। না হলে আগামী সময়ে রাস্তায় দৌড়ে দৌড়ে এই কুম্ভ রাশির মানুষরা আপনাকে দৌড় করাবে। যেই মঙ্গল আপনার জীবনে শক্তিশালী হবে, আপনি আর কোনোভাবেই অন্যের ভরসায় কিন্তু থাকবেন না, নিজের কাজকে এগিয়ে নিয়ে যাবেন। চাকরি হোক, ইন্টারভিউ হোক, তাতে আপনি পাশ করবেন। দেখবেন মঙ্গল কিন্তু শক্তিশালী হবে। যাদের ভাই বোনের বিয়ে হচ্ছিল না, যারা সাপোর্ট করছিলেন আপনাকে, আপনার আত্মীয় পর্যন্ত সাপোর্ট করছিলেন, তারা কিন্তু এবার সাপোর্ট করা শুরু করবে। আর একটা কথা, দেখবেন যখনই মঙ্গল আপনার শক্তিশালী হবে, যারা ভাবতেন যে নিজের নাম খ্যাতি হতে পারে না সোশ্যাল মিডিয়া, সমাজ বা কর্মক্ষেত্রে, 2 মাস পরে এসে কিন্তু এই কথাটা এখানে কমেন্টে জানিয়ে যাবেন। কত মানুষ আপনাকে ফলো করতে শুরু করেছে বা কর্মক্ষেত্রে কত মানুষ আপনাকে মূল্য দিতে শুরু করেছে। আপনি জানেন মঙ্গল শক্তিশালী হলে মাথায় কি ধরনের টেন্ডেন্সি আসে? আমি রিস্ক নিতে পারি, আমি নিজেও সব কাজ করতে পারি, আমাকে শেখানোর দরকার নেই। কারণ এখন আপনি ফাইটার হয়ে গেছেন। আপনার জীবনে কিন্তু এখন এটাই চলছে, করতে হবে তো করতে হবে, পরে যা হবে দেখা যাবে। যেই আপনার জীবনে মঙ্গল শক্তিশালী হবে, এবার আপনি দ্রুত সিদ্ধান্ত না নিয়ে অনেক সিদ্ধান্ত কিন্তু পেছিয়ে দেবেন। নিজের হিসেব অনুযায়ী কাজ করবেন, নিজের যোগাযোগ শক্তিশালী করবেন, সিনিয়র পদ পাবেন, বিদেশ যাত্রার সুযোগ পাবেন, কোর্ট কেসে কিন্তু আপনি জয়লাভ করবেন। আর লোন বা ঋণ যে নিয়ে সমস্যা চলছিল আপনার, তাতেও কিন্তু দেখবেন অনেক রিকভারি আপনার হয়ে গেছে। দেখুন, তৃতীয় ভাবের মঙ্গল, যারা দ্বিতীয় বিয়ের অপেক্ষা করছিলেন তারা করবেন। এবার প্রথমটা ছেড়ে দেবেন, কিন্তু এখন দ্বিতীয় বিয়ে আপনার হবে, কেউ আটকাতে পারবে না। যে মঙ্গল শক্তিশালী হবে, আপনি এমন মানুষের সাথে সম্পর্কে আসবেন যারা আপনাকে কিন্তু সাপোর্ট করবে। এবার কিন্তু আপনি সরাসরি জবাব দেবেন। অনেক সহ্য করেছেন, এবার শত্রুদেরও জবাব দেবেন, পরিবারের সদস্যদেরও জবাব দেবেন, সন্তানদের বিষয় নিয়েও আপনি কিন্তু জবাব দেবেন। কোনো পরিস্থিতিতেই ভয় পেয়ে পিছিয়ে যাবেন না। লোন হোক, ঋণ হোক, সম্পর্ক হোক, সব কিছুর ব্যাপারেই এবার আপনি সরাসরি কথা বলবেন, কাউকে ভয় পাবেন না। আর একটা বড় পরিবর্তন হবে, আগে বেশি লাভের আশায় ভুল ইনভেস্টমেন্ট করতেন, এবার করবেন না। আর ভাববেন না আমি কেন এই ইনভেস্টমেন্টটা করলাম। দেখুন, মঙ্গল শক্তিশালী হলেই বিদেশে সেটেলমেন্ট সংক্রান্ত কাজ এগোতে শুরু করবে আপনার, যাতায়াত তো হবেই আপনার।
আর প্রপার্টি বা সম্পত্তির ব্যাপারে যারা আপনাকে ভুল বুঝিয়ে টাকা নিত বা লোন নিত, এবার আপনি নিজেই বলবেন লোন শোধ করতে হলে করো, না করলে নিজেরা ডুবে যাও, কারণ আপনার মঙ্গল এবার খুব শক্তিশালী। যারা আপনাকে বদনাম করার চেষ্টা করতো বা ডিস্টার্ব করতো, তাদের দ্বারা আর কোনো প্রভাবই পড়বে না আপনার ওপর। বাবার সম্পর্কেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনি এবার নেবেন। কর্মক্ষেত্রে মঙ্গল শক্তিশালী হওয়ার কারণে আপনি অনেক মানুষকে এবার সাহায্য করবেন, কিন্তু আগে নিজের লাভ অবশ্যই দেখব। তাই মঙ্গল আপনার জীবনে এত শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে যে আপনার সবকিছু এবার সঠিক হতে চলেছে। আরো কিছু পরিবর্তন ঘটবে, স্বাস্থ্য ভালো করবে, জীবনকে ডিসিপ্লিনে আনবে, সবার সাথে মিশে আপনার যে ধরনের কথাবার্তা বলা উচিত, মিলেমিশে থাকা উচিত, সেটাও আপনাকে শেখাবে। বন্ধুরা, আজকের এই যে প্রভাব পড়বে আপনার উপর, তার জন্য কিছু উপায় আপনাদের অবশ্যই ফলো করা উচিত। সেটা আমি বলে রাখি, উপায় বিশেষ কিছু না, শুধুমাত্র হনুমান চল্লিশার পাঠ করতে থাকুন প্রতিদিন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, আর চেষ্টা করবেন নিজেদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে